মাইক্রোসফট ওয়ার্ডে হেডারে কিভাবে আপনি পেজ নাম্বার নিয়ে কাজ করবেন, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি পেজ নাম্বার নিয়ে একটু বেসিক কথাবার্তা বলছিলাম। আজকে আমি ইন ডিটেলস কথা বলবো পেজ নাম্বার কিভাবে দিবেন, কতভাবে দেওয়া যায়, কিভাবে ডিজাইন করবেন, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সো এটার জন্য ফার্স্ট অফ অল আমার এই ডেস্কটপে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। এটার নাম দিচ্ছি আমি হেডার, এবং এটাকে আমি ডাবল ক্লিক করে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে Ctrl+A চেপে এটাকে ফ্রন্ট নেম করে দিলাম আমি টাইম নিউ রোমান, এবং এটার যেন ফন্ট সাইজ সেটা আমি 20 করে দিলাম। ওকে, আচ্ছা, এটাকে Ctrl+S চেপে আমি সেভ করলাম। এখন এটাকে একটু ভাড়াই, ওকে, বড় করি। বড় করার পর এখন ফার্স্ট অফ অল আমরা ইনসার্ট থেকে আমরা যাব হেডারে। ওকে, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর হেডারে আমি ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা টাইপ আমি নিলাম, ধরেন এই টাইপটা আমি নিলাম। ওকে, নেওয়ার পর এই যে এখানে লেখেন এই পাশে দেখেন এই যে হেডার অ্যান্ড ফুটার, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে লেখা আছে দেখেন পেজ নাম্বার, এটা আমি ক্লিক করলাম। এখন পেজ নাম্বারের কিন্তু বিভিন্ন প্রকার ডিজাইন আছে। দেখেন এই পেজ নাম্বারে আপনি ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখেন প্রথমে আছে টপ অফ পেজ। এখানে যদি আপনি মাউসের যে কার্সরটা আছে বা পয়েন্টারটা আছে সেটা যদি নেন এখানে, তাহলে এখানে আবার একটা ডায়লগ বক্স আসছে। দেখেন পেজ নাম্বার, অর্থাৎ আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে প্রত্যেকটা পেজের একদম হেডারে মানে টপে এই জায়গায় পেজ নাম্বারটা থাকবে। আপনি যদি এটা দেন তাহলে মাঝখানে থাকবে, আপনি যদি এটা দেন তাহলে এই পাশে থাকবে, আর যদি আপনি এটা দেন তাহলে কিন্তু আপনার টোটাল ধরেন 100 পেজ হয়। 100 পেজের মধ্যে আপনি কত নাম্বার পেজে আছেন সেটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু এটা দিতে পারেন। সো এরকম কিন্তু বিভিন্ন প্রকার ডিজাইন কিন্তু অলরেডি এখানে করা আছে। সো আপনার মন মতো যে কোনো একটা ডিজাইন দিতে পারেন, অথবা এটা সিলেক্ট করে দিতে হয় না সার্কেল এবং এরপরে ধরেন আমি একটা সিলেক্ট করি, ধরেন এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে 1 আসছে। ওকে, সো আমি এটাকে করে দিলাম। এখন আমরা নিচে যাই, দেখেন অন্য পেজে গেলে দেখেন এই যে 2 চলে আসছে। হ্যাঁ, আমি একটু এটা জুম আউট করি। ওকে, আরেকটু জুম ইন করি। আমরা আরেকটা পেজে যাই। একটা পেজে যাওয়ার পর দেখেন এই যে পেজ 3। এভাবে আপনি অটোমেটিকলি জয়টা পেজে লিখবেন, অটোমেটিকলি হেডারে কিন্তু এই পেজ নাম্বারটা কিন্তু চলে আসবে। ওকে, সো এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন আমরা আবারও যাই হেডারে। হেডারে যাওয়ার পর হেডারের আচ্ছা একটা বিষয় আমি আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে এই যে পেজটা আছে এই পেজটা সবার উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে হেডারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখেন হেডার অ্যান্ড ফুটার চলে আসছে। এখন পেজ নাম্বার থেকে এই টপের সবগুলো আপনারা দেখতে পারেন, কোনটা আপনার প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ধরেন আমি এইটা দিলাম। এটা দেওয়ার পর একটা পেজ আছে, 1 নাম্বার পেজে কিন্তু আমি আসছি। এখন দেখেন এই ডাবল ক্লিক করার পর আমরা নিচে যাই, দেখেন 2 নাম্বার পেজ, দেখেন 3 নাম্বার পেজ, এই দেখেন 4 নাম্বার পেজ। তাহলে এখন যদি আমি ধরেন আমি সবার উপরে যাচ্ছি, দেখেন 4টা পেজ আছে, 4 নাম্বার পেজের মধ্যে আমি 1 নাম্বার পেজের মধ্যে আছি। এখন আমি যদি 2 নাম্বার পেজে যাই, এই যে দেখেন 4টা পেজের মধ্যে আমি 2 নাম্বার পেজে আছি। আবার যদি আমি নিচে যাই তাহলে 4টা পেজের মধ্যে আমি 3 নাম্বার পেজে আছি। অর্থাৎ আমাকে লাইভ লোকেশন দেখাই দিচ্ছে টোটাল কয়টা পেজ আছে এবং ওই পেজের মধ্যে আমি কত নাম্বার পেজে আছি। সো আপনাদের কাজের প্রয়োজনীয়তে আপনার ইচ্ছা মতনে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন এই হেডার ফুটারের কিন্তু এটা হচ্ছে টপ অফ পেজ, এখানে দেখেন বটম অফ পেজ, অর্থাৎ মানে পেজের যে বটম একদম নিচে আছে, নিচে দুই ব্যবহার করতে চান তাহলে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। এবং এটা যেন কাস্টম মার্জিন আছে পেজ নাম্বারের, সেই মার্জিনগুলোও কিন্তু এখানে আপনারা সেট করে দিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের হেডার এবং হেডারে আপনার পেজ নাম্বারটা বিভিন্ন স্টাইলে দিতে পারবেন।